ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত সমস্যা, আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং উদীয়মান নিরাপত্তা প্রভাব নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিবেশী বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বৈঠকে উপস্থিত ছিলেন রেড শিল্ড ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শুভঙ্কর বসু সহ অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। আলোচনায় ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক ঘটনা বলে সীমান্তের কিছু উন্মুক্ত অংশ নিয়ে উদ্বেগ, সম্ভাব্য শত্রুতামূলক কার্যকলাপ এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের নিরাপত্তাগত প্রভাবের বিষয়টি পর্যালোচনা করা হয় বিস্তারিতভাবে। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন তুলে ধরে ভবিষ্যতে অব্যাহত সতর্কতা ও রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস দেন মেজর জেনারেল শুভঙ্কর বসু। সেনাবাহিনীর প্রতি ধারাবাহিক সহায়তার জন্য ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মেজর জেনারেল শুভঙ্কর বসু। পাশাপাশি বর্ধিত গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং বেসামরিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক উদ্যোগের বিষয় নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সেনাবাহিনীর সব উদ্যোগে রাজ্য সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সফরের মাধ্যমে ত্রিপুরার জনগণের সঙ্গে রেড শিল্ড ডিভিশনের দৃঢ় সম্পর্ক এবং জাতীয় অখণ্ডতার রক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর আধিকারিকরা। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রেড শিল্ড ডিভিশন। আগরতলার কাছে গঙ্গাসাগরের নির্ণায়ক যুদ্ধে অসামান্য বীরত্ব ও পেশাদারিত্বের পরিচয় দেন এই ডিভিশনের সৈন্যরা। স্বাভাবিক কারণেই বর্তমান আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতায় একটি কৌশলগত ও সময় উপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকটি। বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে বাড়তি গুরুত্ব বহন করছে এই আলোচনা। ত্রিপুরার পূর্ব ও দক্ষিণ সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত, ফলে সীমান্তের উন্মুক্ত অংশ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতামূলক তৎপরতা কিংবা উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য সক্রিয়তার মতো বিষয়গুলি সরাসরি প্রভাব ফেলে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলিতেও পড়তে পারে। এই বাস্তবতা মাথায় রেখে বিশদ আলোচনা এই বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।